মর্নিং ফ্রম মানেভাঞ্জন। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি টংলু, 11 কিলোমিটার ট্রেক। We did it! It's 0 kilometer and we are here in Sandakphu. Oh my god, it's heaven, heaven on earth. খেলাম রাস্তার ধারে সাকুলেন্ট হয়ে। বুদ্ধদের অবতারের মধ্যে সব থেকে পাওয়ারফুল অবতার। মানে কতটা চিল ওয়েদার, মানে তাড়াতাড়ি হাঁটো, না হলে এখানে প্যান্থার চলে আসতে পারে যে কোনো সময়। ফার্স্ট পার্ট যারা দেখেছো তারা অলরেডি জানো আমরা কালকে মানেভাঞ্জাং পৌঁছে গেছি, আর যারা দেখোনি উপরে কিন্তু লিংক রয়েছে, দেখে নিতে পারো। এখন অ্যারাউন্ড সকাল 6টা বাজে। আমরা ফার্স্টেই বেরিয়ে চা খেয়ে নিলাম, চা খেয়ে কিন্তু দিনের শুরুটা করলাম। আমরা তো সকাল সকাল উঠে গেছিলাম, মানে মোটামুটি 7টার মধ্যে উঠে গেছি, কিন্তু আমাদের যে হোটেল প্রধান তখনও খোলেনি, তো আমাদের বাইরে থেকে চা খেতে হলো, তোমরা দেখলে। তো এখন বাজে মোটামুটি 8টা। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, সেটা হচ্ছে ডিম টোস্ট। দেখে নাও, বড় বড় ব্রেডের 3টে ব্রেড রয়েছে আর একটা অমলেট, ওটা করে দিয়ে দিয়েছে, আর সস রয়েছে। তো এটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব আমাদের আজকের ফার্স্ট দিনের ট্রেক, আর হচ্ছে ডে ট্যুর ভিডিও কিন্তু এটা হচ্ছে, সেটা হচ্ছে টংলুর উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাবো। সবটা শেয়ার করছি পাশে থেকে। সান্দাকফু ট্রেকিংয়ের জন্য কিন্তু একটা স্পেশাল পারমিটের দরকার হয়, আর সেটা কিন্তু তোমাদের মানেভাঞ্জাং থেকে কালেক্ট করতে হবে। তো তোমরা যে অর্গানাইজেশনের থ্রুতে যাবে বা যেই গাইডের থ্রুতে যাবে তাদেরকে বললেই হবে, ওরা কিন্তু কালেক্ট করে দেবে। আর এখান থেকেই কিন্তু মানেভাঞ্জাং থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে সিঙ্গালিলা ন্যাশনাল পার্কেরও পাস। তো আমরা সবকিছু কালেক্ট করে আজকের দিনটা শুরু করলাম। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে মানেভাঞ্জনকে গুড বাই বলে প্রচুর প্রচুর এনার্জি নিয়ে চলে এসেছি, কারণ আজকে কিন্তু আমাদের 11 কিলোমিটার ট্রেক করতে হবে। আর আমাদের ট্রেকের গাইড হচ্ছে মোহিত। তো মোহিত, তুমি একটু সবাইকে বলে দাও। Hello everyone, myself Mohit Mukhia from Manevanjang. I'm there's guide till Sandakphu, and hope you guys enjoy this trek along with them. And ইউ see you অলসো। soon. Yeah, ওকে, thank you. তো সবকিছু থাকছে, প্রচুর মজা হবে, কারণ আজকের দিনটা কিন্তু সব থেকে বেশি কি বলবো চ্যালেঞ্জিং হতে চলেছে, কারণ আজকে 11 किलोमीटर ट्रेक। यस भैया, लाइक आज तो बहुत चैलेंजिंग होगा, क्योंकि आज 11 किलोमीटर का Yeah, रहेगा। 11 kilometers. Yeah. लाइक सारा ट्रेकिंग डेज में आज का ही सबसे ज्यादा। Yeah, it's like a full ascending trek. So ওকে, সো বহুত ডেয়ারিং অ্যান্ড চ্যালেঞ্জিং হচ্ছে। সবটা থাকছে, পাশে থাকো, কারণ তোমরা যদি ট্রেক প্ল্যান করো এটা কিন্তু দেখেই প্ল্যান করো। কাল থেকে কিন্তু খুব ভয় ভয় ছিলাম জানো, যদি সকালবেলায় রোদ না পাই সারাদিনটা ট্রেক করতে খুব কষ্ট হবে। কয়েকদিন আগেই সান্দাকফুতে স্নোফল হয়েছে, তাই গাইডও বলছিল যে রোদ কিন্তু ওঠার চান্স কম, কারণ কালকেও রোদ ওঠেনি। কিন্তু আমাদের লাকটা মনে হয় একটু বেশিই ভালো, সকালবেলাটাই কিন্তু একদম সানি ওয়েদার পেয়ে গেছি, আর সানি ওয়েদারে হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এরকম যদি সৌন্দর্য পাওয়া যায় আশেপাশে, তবে তো হাঁটতে বেশ ভালোই লাগবে। রাস্তাটা কিন্তু মিক্স রয়েছে, মানে কিছুটা সিঁড়ি আর কিছুটা কিন্তু অ্যাসেন্ডিং ট্রেল রয়েছে, তো বেশ ভালোই লাগছে। guys, here's the wishing stone again, and the fact is everyone should go through the left side whenever you cross through the wishing stone, and it's like a kind of culture and the religion, you know. Yeah, we must respect everyone's culture. That's the message we want to convey to everyone. So তো চলো, যেরকম বললো দাদা, মানে আমাদের লেফট সাইড দিয়ে যেতে হবে, তো সেইভাবে যাচ্ছি। আর আমাদের কিন্তু হোল সান্দাকফু ট্রেকের মাঝে মাঝে এরকম ফিশিং স্টোনের স্পট থাকবে। তো বেশ সুন্দর, দেখো কি সুন্দর করে ড্র করা রয়েছে। আর এখানে চাইলে তোমরা ওই পাথর দিয়ে স্ট্রাকচার বানিয়ে তোমাদের মনের ইচ্ছা বলে যেতে পারো। পূরণ হলে তো আবার এসে সান্দাকফু ঘুরে যেও। কি সুন্দর না? definitely. যদি বাই রোড যেতে পাহাড়ের সৌন্দর্য হয়তো দেখতে পেতে, কিন্তু পাহাড়ের প্রকৃতি, কালচার আর এরকম হেরিটেজের গভীরতা কি কখনো জানতে পারতে? আশা করি পারতে না। আর ঠিক সেই কারণেই সান্দাকফু ট্রেকিংটা এতটা স্পেশাল। আজ আমরা কিন্তু রওনা দিয়েছি টংলুর উদ্দেশ্যে। আজ মোটামুটি 11 থেকে 12 কিলোমিটারের ট্রেক রয়েছে, আর রাস্তাটা এতটাই মনোরম তোমরা দেখতে পাচ্ছ যে চোখই ফেরানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। আর আশেপাশে দেখো এরকম সাকুলেন্ট বিভিন্ন প্রজাতির গাছ হয়ে আছে, চারিপাশের অসংখ্য সবুজ গাছপালা, ছোট ছোট ঝর্ণার শব্দ, আর মাঝে মাঝে কিন্তু দেখা মিলেও যেতে পারে কাঞ্চনজঙ্ঘার ঝলক। এমন সুন্দর দৃশ্য সত্যিই কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। একবার ঘুরে গেলে সেটা কিন্তু লাইফ টাইম মেমোরি হয়ে থাকবে। সত্যি বলতে মনে হচ্ছে যেন সময়টা থেমে যাক আর আমি এখানেই থেকে যাই, এত সুন্দর, এতটাই সুন্দর।
সো আমরা কিন্তু 2 কিলোমিটার আপহিল ট্রেক করে নিয়েছি, আর কিছুটা বাকি, তারপরে আমরা চিত্রে পৌঁছবো। চিত্র থেকে আরও কিন্তু 4 ঘন্টা মোটামুটি ট্রেক রয়েছে, তো একটু এনার্জি দরকার, তার জন্য এই যে ড্রাই ফ্রুটস কিসমিস খেয়ে নিচ্ছি, তারপরে আরও হাঁটবো। তোমরা তো দেখেছো কত মেসপারাইজিং ভিউ শেয়ার করেছি, ভীষণ ভালো লাগছে ওয়েদার, এত সুন্দর ভাবিনি এত সানি ওয়েদার পাবো, তো দারুণ। খেয়ে দিয়ে রেস্ট করে এনার্জি নিয়ে আবার কিন্তু হাঁটা শুরু হলো। এবার কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে, তো বিউটিটা অন্যরকম, বেশ ভালোই লাগছে। আমার কিন্তু বলতে পারো এটা প্রথম একটা বড় ট্রেক, তো ভীষণ এক্সাইটেড। প্রথম দিকে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এরকম বিউটিতে এক্সাইটমেন্ট আর এনার্জিটা কিন্তু আরো বাড়িয়ে দিচ্ছে। সো অলমোস্ট আর 1 কিলোমিটার বাকি চিত্রে পৌঁছতে, আর সান্দাকফু এখনও 29 কিলোমিটার বাকি, সেটা যে কখন কমপ্লিট করবো জানি না, কিন্তু এতটুকু মানে 3 কিলোমিটার হেঁটে প্রচুর মজা হলো। এখনও পর্যন্ত টায়ারিং লাগছে না, কারণ ড্রাই ফ্রুটস স্পেশালি হচ্ছে কিসমিস ইনস্ট্যান্ট এনার্জি দিচ্ছে প্রতিটা, মানে ধরো একটু রেস্ট নিলেই। তো তোমাদের বলবো ড্রাই ফ্রুটস কিন্তু ক্যারি করোই, আর মাস্ট কিসমিস ওটাতে রেখোই, কারণ ভীষণ ভীষণ হেল্পফুল। আমার তো এই 2 কিলোমিটার বা 3 কিলোমিটার মোটামুটি হেঁটে ভীষণ হেল্প হয়েছে। তো ওইদিকে দেখো মোনাস্ট্রিটা দেখা যাচ্ছে চিত্রে, তার আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ওই দেখো মোনাস্ট্রি, প্রায় পৌঁছে গেছি, মানে এই গাছগুলো পেরোলেই মোনাস্ট্রিটা। তো আমরা এখন যাচ্ছি। ট্রেকিং করতে করতে আরও এক্সাইটমেন্ট আর মজা কখন পাওয়া যায় বলো তো? তুমি যখন একটা মাইলস্টোন ঠিক করবে আর সেখানে পৌঁছে যাবে। যেরকম আমরা ঠিক করেছিলাম যে কখন চিত্রে পৌঁছবো, তো কখন এই 3 কিলোমিটার শেষ হবে আর চিত্রের এই মোনাস্ট্রি পৌঁছবো। আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, তার জন্য যে কি মজা হচ্ছে আর কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না, যে আমরা কিন্তু আমাদের ফার্স্ট 3 কিলোমিটার আর ফার্স্ট মাইলস্টোন কভার করে ফেলেছি। এই সবের জন্যই তো ট্রেকিংয়ে আসা না, কারণ দেখো একটু আগে তোমাদের দেখালাম রাস্তার ধারে সাকুলেন্ট হয়ে আছে, যেই সাকুলেন্টগুলো আমরা এত এত টাকা দিয়ে প্লেনসে কিনি, সেগুলো রাস্তার ধারে এমনিই হয়ে আছে। মানে ধরো তোমরা যদি গাড়ি দিয়ে যেতে এগুলো কি দেখতে পেতে? আশা করি পেতে না। তারপরে দেখো এতটা ওঠার পরে এই যে মোনাস্ট্রি ভিউটা কত সুন্দর। তো এটাই বলবো, একবার লাইফে তো ট্রেকিংয়ে আসো, মজা পেয়ে যাবে, আর তোমরা গাড়িতে যাওয়ার কথা ভাববেই না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। চলো ভেতরে যাই। এখন দাঁড়িয়ে আছি চিত্রা গুম্বাতে। তো এখানে এসে জানতে পারলাম বুদ্ধার কয়েকটা অবতারের কথা, সেটা মোহিত আমাদের সবাইকে বলবে। মোহিত, ক্যান ইউ প্লিজ টেল এভরিবডি? Yeah, it's the Buddha avatar called Marilipa, and it's like the power of goddess. ওকে, And there are many more others Buddhist Avatar. Buddha avatars, and ওকে yeah, he's the one of the, ওকে, একটা ভালো ইনফরমেশন পেলাম। তো মেরিলিপা, Yeah, মারিলিপা। তো মারিলিপা হচ্ছে তোমার বুদ্ধদের অবতারের মধ্যে সব থেকে পাওয়ারফুল অবতার। তো এনার মূর্তি এখানে রয়েছে, দেখো কত মুগ্ধ একটা সুন্দর মূর্তি। মানে এখানে এসে কিন্তু মনটা বেশ ভালো হয়ে গেল, মানে যে কোনো মোনাস্ট্রিতে আসলেই মনটা ভালো হয়েছে, এখানে এসে আরও হয়ে গেল। তো এখানে কিন্তু অবশ্যই একটু হলেও সময় স্টে করো। তো তোমরা দেখছো ওইদিকে রেড ট্রায়াঙ্গেল কয়েকটা হাউস, রেড আর গ্রিন, ওটা হচ্ছে গুরদুম ব্যাকপ্যাকার্স ক্যাম্প। ওখানে আমরা ছিলাম অনেক দিন আগে, তো ওখান থেকে আমরা ছোট্ট একটা হাইক করেছিলাম। আর ওই দিকে দেখো রয়েছে দোত্রে, মানে জাস্ট আমরা এই পাহাড় থেকে ঘুরে একদম ওদিক থেকে ঘুরে এইভাবে আসলাম, মানে পুরোটা বোঝা যাচ্ছে। সো ইটস আ গ্রেট 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 এক্সপিরিয়েন্স। বিউটিফুল পার্ক, উই ফাউন্ড আ বিউটিফুল পার্ক হিয়ার। কত কিউট না বাচ্চাটা, বাট এই নেপালি আর ইংলিশ হয়তো বোঝে, বাংলা বোঝে না। বাই, সি ইউ। চিত্রে মোনাস্ট্রি আর ওই কিউট কুকুরটাকে বাই বলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। এখন সবে 3 কিলোমিটার হয়েছে, টায়ারিং লাগছে না, তবে এখনও কিন্তু 9 কিলোমিটার হাঁটা বাকি। তো একটু কিন্তু তাড়াতাড়ি হাঁটতে হবে, কারণ সন্ধে নামার আগে আমাদের ডেস্টিনেশন টংলোতে পৌঁছতে হবে। এখন শীতকাল, এখনকার বিউটিটা দেখো একটু অন্যরকম। বসন্তকালের দিকে আসলে চারিদিক কিন্তু ফুলে ভরে থাকবে, তখনও একবার আমার আসার ইচ্ছে রয়েছে। যেমনটা মোহিত বলেছিল যে আমরা কিন্তু রাস্তায় প্রচুর উইশিং স্টোন পাবো, এরকম আরও একটা উইশিং স্টোন পেয়েছি। তো আমরা লেফট সাইড দিয়ে আসলাম, এসে দেখি এখানে কিন্তু উইশ করার জন্য স্টোন তোমরা বানাতে পারবে। তো আমরাও সেরকম উইশিং স্টোন বানিয়ে উইশ করে এই জায়গাটাকে বাই বলে বেরিয়ে পড়লাম।
তারপর কিছুটা হাঁটার পরে আমরা এক জায়গায় কফি খাওয়ার জন্য দাঁড়ালাম। সেখানে কিন্তু লাইফের সবথেকে দামি পাহাড়ি কফি খেলাম, সেটা কিন্তু 120 টাকা লাগলো। তো একটু গায়ে লাগছিল। তারপর কফি খাওয়ার পরে যে ভিউটা পেলাম, তারপরে বুঝলাম এই কফি খাওয়ার জন্য 120 টাকা দেওয়াটা পুরো অর্থিত ছিল। কেন, তোমরা দেখতেই পারবে। দেখো কি সুন্দর এই জায়গার ভিউটা, আমি তো পুরো প্রেমে পড়ে গেছি। চারিপাশে সবুজে ঢাকা পাহাড়, ঠান্ডা বাতাস আর মাঝে মাঝে মেঘের ছোঁয়া, এই যেন এক স্বর্গীয় অনুভূতি। কিছু ল্যান্ডমার্ক, ওই যে দূরে ক্রাউডেড একটা হিলি রিজন দেখা যাচ্ছে, দ্যাটস দার্জিলিং। আর তার সাইডে একটা ফেস আছে পাহাড়ের, সেটা হচ্ছে দার্জিলিংয়ের কাছাকাছি একটা জায়গা আছে লেবং বলে। আর দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, ওই যে দূরে আই ডোন্ট থিঙ্ক পাহাড়ের ওই পার্টটা অতটা ক্যামেরায় আসবে, বাট যদি দেখা যায় ওই দূরে মেঘ পাহাড় মিশে গেছে একটা জায়গায়, দুটো হালকা টাওয়ার টাইপের দেখা যাচ্ছে, সেটা হচ্ছে টাইগার হিল। সো আমরা এখন আছি চিত্রেতে, চিত্র থেকে একটু ওপরে। বেসিক্যালি চিত্রে ইটসেলফ ইজ হায়ার দ্যান দ্য অল্টিটিউড অফ দার্জিলিং। সো আমরা এখান থেকে খুব ক্লিয়ার এবং ভালো ভিউ ওই সব শহর, ইনফ্যাক্ট এখানে সুখিয়া প্রক্রিয়া আছে, সেগুলো পেয়ে যাই এবং দেখলামও কিছু আগে। তো অ্যাটমসফিয়ার ইজ রিয়েলি প্রেজেন্ট। Like everyone should come to Sandakphu. Must come. This pine is known as lemon pine, and it's probably mostly used by the Buddhist people to like the instinct, and they mostly use for the prayers and all. Okay. Prayers के लिए यूज होता है। Fine. অলমোস্ট সানসেট। আর দেখো হাঁটতে হাঁটতে একটা জিনিস পেলাম, একটা সুন্দর ক্লিয়ার, মানে গ্লাস ক্লিয়ার বলা চলে, একটা লেক, যেটার নাম হচ্ছে জাও পুকুরি। যারা রোড দিয়ে আসছো, মানে যারা বাই রোড সান্দাকফু করবে, তারা কিন্তু ওখানে দাঁড়িয়ে একটুখানি ইয়ে করতে পারো, বা এখান থেকেও ভীষণ সুন্দর লাগছে। সো এগুলোই হচ্ছে ট্রেকের আলাদা অ্যাডভান্টেজ, মানে আমি এক্সপ্লোর করছি, যেতে যেতে অনেক কিছু পাচ্ছি। আরও একটা জিনিস দেখায় যখন দেখাচ্ছি, একটু কাছের দিকে এসো ক্যামেরাটা নিয়ে। এই গাছটা দেখো, এটাকে বলা হয় ল্যাভেন্ডার গাছ। এটা আমাদের প্লেন্সে বিক্রি হয় 50 রুপিস 100 রুপিস এরকম করে, অ্যান্ড এখানে জাস্ট এদিক ওদিক সব জায়গায় হয়ে আছে। ইটস দ্য বিউটি অফ নেচার, আর কি বলবো, আর কিছু বলার জায়গা নেই। তো আমরা হচ্ছে চিত্র থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে হচ্ছে এখন আমরা লামিয়ে দুরাতে দাঁড়িয়ে আছি। তো মোটামুটি ওই 2-3 কিলোমিটার ট্রেক করে নিয়েছি। তো এখন একটু খিদে পেয়ে গেছে, তো আমাদের গাইড দাদা ওয়াইন নিয়ে এসেছিল আমাদের জন্য, তো ওটাই আমরা এখন খাচ্ছি। এটা খেয়ে আবার বেরোবো। তারপরে আমাদের মেঘমাতে হচ্ছে লাঞ্চ রয়েছে, ওখান থেকে আর একটু 1/2 ঘন্টা মতো ট্রেক। তো খুব এনজয় করছি, তোমরা তো দেখছো, আর ভীষণ ভালো লাগছে। এটাই বলবো, একবার এসো, মানে ফার্স্ট ডেতেই এত ভালো লাগছে কি বলবো। এখনও পর্যন্ত একটুও টায়ার্ডনেস নেই। হয়তো যেটা তোমার ওই হেল্প করেছে, তোমাদের বললাম যে ড্রাই ফ্রুটসগুলো ভীষণ হেল্প করছে। আর একটা জিনিস আমি বলবো, সবাই এখানে আসার আগে অ্যাটলিস্ট একটু ওয়ার্কআউট, মানে 3 মাস করো, মানে সেটা যে কিছু হতে পারে, সাইক্লিং হতে পারে, বা হচ্ছে স্ট্রেচিং হতে পারে শুধু বাড়িতে, বা জিম হতে পারে। তো এটা অনেক হেল্প করবে। অ্যারাউন্ড 3টে বাজে, 2:45 আমরা প্রায় মেঘমা পৌঁছবো। আর টেম্পারেচার, মাই গড, মানে তোমরা আমার গাল দেখে বুঝতে পারবে, লিটারালি মনে হচ্ছে আমি দেখে ব্লাশ লাগিয়েছি, বাট কিছুই না, এটা ঠান্ডায় পুরো আমি টমেটো হয়ে গেছি। এত ঠান্ডা, হাত পুরো জমে যাচ্ছে, মানে হাঁটলে জমছে না, কিন্তু হাঁটা একটু বন্ধ করলেই মানে এত ঠান্ডা, কি বলবো। মনে হচ্ছে, জানি না নেটওয়ার্ক নেই, মনে হচ্ছে 5 ডিগ্রি টেম্পারেচার তো হবেই। সো চিলিং, বাট সিরিয়াসলি অ্যামেজিং, আমি চিৎকার করে বলতে পারি। আরে ভিউ দেখো শুধু, ও মাই গড, ইটস হেভেন অন আর্থ। এই 7-8 কিলোমিটার পথ চলে এতটুকু আমি বুঝে গেছি, এই সান্দাকফুর জার্নিটা আমার লাইফের যে ওয়ান অফ দ্য বেস্ট জার্নি হতে চলেছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। আমি হয়তো হেভেন দেখিনি, আর পরেও দেখবো কিনা জানি না, কিন্তু সান্দাকফু আমি দেখে যাচ্ছি। এটা কিন্তু একদম হেভেনলি বিউটি। এত বকবকের মাঝে অনেকেই কিন্তু নোটিস করেছো আমার পিঠে ব্যাগ নেই, তবে ব্যাগটা গেল কোথায়? হ্যাঁ বলবো।
যারা ভাবছো যে ব্যাগটা ক্যারি করতে অসুবিধা তাদের জন্য কিন্তু সুবিধে রয়েছে, মানে তোমরা কিন্তু ল্যান্ড রোভারে করে পাঠিয়ে দিতে পারো ব্যাগগুলো ডেস্টিনেশন, মানে তোমাদের যেই দিনে যেই ডেস্টিনেশন থাকবে। আমাদের যেরকম আজকে টংলু, আমরা কিন্তু ব্যাগটা পাঠিয়ে দিয়েছিলাম, আমাদের কিন্তু 100 টাকা চার্জ করেছিল। তো অবশ্যই বার্গেন করো, তবে কিন্তু হাঁটতে একটু সুবিধা হবে ব্যাগটা পাঠিয়ে দিলে। আর যারা নিজেরা ক্যারি করতে পারবে তারা ক্যারি করে নিও, আর যারা পারবে না তারা কিন্তু ব্যাগটা পাঠিয়ে দিতে পারো। ট্রেকিং রুট দিয়ে মোটামুটি আমরা 8 কিলোমিটার হেঁটে ফেলেছি। এখন 1 কিলোমিটার আমাদের মেন রাস্তা দিয়ে হাঁটতে হবে। আমার আবার মেন রাস্তা দিয়ে হাঁটতে অতটা ভালো লাগে না, ট্রেকিং রুট দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগে, কারণ চারিদিকে যেই বিউটিটা থাকে সেটা অনেক বেশি সুন্দর। কারণ রাস্তা দিয়ে তো আমরা গাড়ি করে গেলে ওই বিউটিটা পাই। যাই হোক, দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে পৌঁছে গেছি মেঘমা। এখানে একটা মোনাস্ট্রি রয়েছে, সেটা আনফর্চুনেটলি বন্ধ, তো সোজা আমরা খেতে চলে যাব। এই জাস্ট আমরা মেঘমা পৌঁছলাম, মেঘমাতে আমরা লাঞ্চ করব, তারপরে এই অল অ্যাবাউট 30 মিনিটস মতো হাঁটা রয়েছে। তারপরে আমাদের যে থাকার জায়গা আজকে ফার্স্ট ডে সেটা হচ্ছে টংলু, ওটা পৌঁছে যাব। আর তোমাদের জাস্ট দেখাচ্ছি কতটা জানি না ভিডিওতে বুঝতে আমার হাত দেখো, মানে কতটা চিল ওয়েদার, মানে এত কিন্তু আমি ফর্সা নই আর এতটাও আমার শরীরের ব্লাড নেই যতটা তুমি দেখতেছো, না পুরো একদম প্রমিনেন্ট, অ্যান্ড গাল থেকে শুরু করে কোনো ব্লাশ নয়, ন্যাচারালি আমি পুরো টমেটো হয়ে গেছি। সো এখন লাঞ্চ রেডি হচ্ছে, গরম গরম খাবো, প্রচুর খিদে পেয়েছে। আমি যত খাই তার থেকে অনেক বেশি খাবো, সেটা তোমরা দেখতে পারবে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। মোটামুটি আমরা 10 কিলোমিটার উই হ্যাভ ডান। সো আর 1 কিলোমিটার মতো বাকি টংলু পর্যন্ত, ওটা করলেই আজকের মতো ডান অ্যান্ড ডাস্টেড হয়ে যাবে। তো চলো লাঞ্চটা সেরে নিই। তো ম্যাডাম ডাল ঢালছেন। আমি আর ওয়েট করতে পারছি না, কারণ দেখো পুরো ধোয়াদার খাবার, এত ঠান্ডা ওয়েদার, অলরেডি আমার হাত দেখিয়েছি পুরো চিলিং পুরো ব্যাপারটা। আর এরকম গরম খাবার দেখে আর সত্যি ওয়েট হচ্ছে না, অনেক কিছু রয়েছে, খুব টেম্পটিং লাগছে, কেন জানি না, হয়তো ভিডিও দেখে তোমরা ওই গরমে থেকে টেম্পটিং লাগছে না, কিন্তু এই ঠান্ডা থেকে এই খাবারটা ভীষণ টেম্পটিং লাগছে। তো এখন খাচ্ছি, বাকি পরে বলছি। ডাল ভাত আলু ভাজাও যে এতটা ভালো লাগবে কখনো আমি ভাবিনি। এত খিদে পেয়েছিল, এই খাবারটা মনে হচ্ছিল যে পৃথিবীর সব থেকে টেস্টি খাবার যদি কিছু হয় তবে এটা। কারণ 11 কিলোমিটার হাঁটার পরে, সেটা আবার পাহাড়ি রাস্তায়, বুঝতে পারছো কতটা খিদে পেয়েছে। 10 মিনিটে যে আমি এতগুলো খাবার খেলাম, আর যতটা ভাত খেয়েছি আমি আমার লাইফে কখনো এতটা কোয়ান্টিটি খাইনি। তো 10 মিনিটে পুরো খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখি অলমোস্ট সানসেট হয়ে গেছে, আর সানসেটটা এত সুন্দর লাগছে, পুরো মেঘে ঢাকা, খুবই সুন্দর লাগছে, তোমরা শুধু দেখো। আর সানসেট হওয়ার সাথে সাথেই কিন্তু অক্সিজেন লেভেলটাও কমে গেল, আর টেম্পারেচারও প্রচণ্ড লো হয়ে গেছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, কারণ প্রচণ্ড ঠান্ডা বাতাস। তো আমরা পুরোপুরি কভার করে হাত মোজা পরে আবার হাঁটতে শুরু করলাম, কারণ এখন কিন্তু পুরোটাই অ্যাসেন্ডিং 1 কিলোমিটার হাঁটা। তাই আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, কারণ অন্ধকার হয়ে গেলে কষ্টটা কিন্তু আরও বাড়বে। এখনই অক্সিজেন লেভেল একদম কমে গেছে, কিন্তু চারিদিকে দেখো এই গোল্ডেন আভাটা, মনে হচ্ছে যেন একটু থেকে যায়, কিন্তু থাকা যাবে না। কিন্তু এত সুন্দর লাগছে চারিদিকের বিউটিটা, সানসেটের পরে যে এরকম গোল্ডেন আভা আগে হয়তো আমি কখনো দেখিনি, খুবই সুন্দর লাগছে। আমরা যখন পৌঁছলাম টংলু ইন তখন অ্যারাউন্ড 5:30 বাজে, আর চারিদিক কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর এত ঠান্ডা, বিশ্বাস করো মনে হচ্ছে না 1-2 ডিগ্রি টেম্পারেচার, হাত পুরো জমে গেছে, থাকা যাচ্ছে না। তো আমি গিয়ে সাথে সাথে বলেছি, দাদা যেখান থেকে পারো গরম কিছু নিয়ে আসো, থাকা যাচ্ছে না। দেখলেই ঢুকেই সাথে সাথে বলছে সুপার হট কিছু দিয়ে দাও, কারণ সত্যি ঠান্ডায় থাকা যাচ্ছে না। ওরাও অবাক হয়ে গেছে আমার রিয়াকশনে। আর এইবার আমরা ফার্স্টে ব্যাগ রাখতে যাচ্ছি, আর থাকার জায়গাটা দেখে ও মাই গড, এত সুন্দর থাকার জায়গা পাবো আমি তো ভাবতে পারিনি। তো চলো চলো জলদি যাই, আমি আর ওয়েট করতে পারছি না ভেতরটা দেখার জন্য, কারণ বাইরেটাই এত সুন্দর, ভেতরটা তাহলে কত সুন্দর হবে। তো চলো ভেতরটা দেখি কীরকম রয়েছে আজকে স্টেটা, কারণ সত্যি এটা এক্সপেক্টেড ছিল না এরকম জায়গায় এত সুন্দর একটা স্টে পাবো। তো চলো ভেতরটা দেখা যাক নাকি। Proper like a hostel kind of cozy tent house or tree house you can say, like খুব সুন্দর, এটাই বলতে খুবই সুন্দর। তো আমরা পেয়েছি হচ্ছে ওপরের দিকে, আমি যেটা পেয়েছি, চলো ওপরের দিকে যাওয়া যাক। আমি ব্যাগটা রেখে দিই আর তোমরা রুমটা দেখো শুধু। চলো সুপার কিউট, আর কি বলবো, তোমরাই জাস্ট দেখে নাও।
মানে সিরিয়াসলি এক্সপেক্ট করিনি এতটা সুন্দর একটা জায়গায় আমাদের সেকেন্ড ডে স্টেটা আমরা পাবো। খুবই সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। টংলো পৌঁছে গেছি। তো ফার্স্ট ডে 11 কিলোমিটার ট্রেক ডান। এখন প্রচুর এক্সাইটমেন্ট আর প্রচুর হচ্ছে কি বলবো এনার্জি পাচ্ছি যে 11 কিলোমিটার তো করে নিয়েছি, বাকিটাও করে নিতে পারবো। তো ভীষণ ভালো লাগলো, সবটা তোমরা দেখেছো। সো এমন কিছু কঠিন নয়, তবে একটা জিনিস আমি বলবো যে যত আগে শুরু করতে পারবে তত ভালো, যত আর্লি পসিবল। আমাদের সকালবেলা ব্রেকফাস্টটা পেতে একটু দেরি হয়েছে বলে আমাদের দেরি করে শুরু করতে হয়েছে। তার জন্য যেটা আমরা ফেস করেছি সেটা আফটার 4:30 প্রচণ্ড কোল্ড হয়ে গেছিলো চারপাশটা, প্রচণ্ড কোল্ড, মানে হাত জমে যাচ্ছিলো, লিটারালি স্টিক ধরতে পারছিলাম না। তো এটা খুব প্রবলেমেটিক হয়েছে। সো এটা দেখো যতটা পারো ইগনোর করার চেষ্টা করো, তার জন্য যত আর্লি পসিবল ওটা করবে। তো আমাদের কালকে টার্গেট আছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, মানে 7:30 to 8 মধ্যে আমরা বেরিয়ে যাব। আর কাল কিন্তু যাচ্ছি আমরা কালাফুকরি। তো কালকেটাও তো খুব এক্সাইটমেন্ট রয়েছে। তো এখন আমরা একটু স্ন্যাক্স আর চা কফি খেয়ে নেব। সো চলো। আর এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, তোমরা দেখেছো। মানে এটা ভেবে খারাপ লাগছে যে জাস্ট কিছুক্ষণ থেকে আমরা ছেড়ে দিতে হবে জায়গাটা, কিন্তু জায়গাটা ও মাই গড খুব সুন্দর, খুবই সুন্দর। তো তোমরা যদি বাই রোডও প্ল্যান করো সান্দাকফু আসার, তো এখানে কিন্তু স্টে করতে পারো। আমি ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেখো পুরো গরম গরম একটা কফি কাপে তোমার হচ্ছে 1 কাপ চা পেয়ে গেছি। মানে এটা কি যে মনে হচ্ছে পুরো স্বর্গ। মানে পুরো এখান থেকে গরম যাচ্ছে। আর আদা দেওয়া একদম পুরো আমাদের কি বলবো আমাদের বাঙালি চা। ভীষণ ভালো লাগছে এই ঠান্ডায়। বাইরে এরকম কুয়াশা, এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর চা, সাথে কিন্তু রয়েছে এরকম মুচমুচে পকোড়াও। আর সব কিছুই কিন্তু আমাদের আনলিমিটেড দিয়েছিল। খাবারটা কিন্তু বেশ ভালো লাগলো। এই চলে এলাম উপরে। What is this? এটা কি? Where is Shivantika? Huh? এটা কি? Too much. Oh. Like I don't know, 5 or 3, but it's too much. বাহ বাহ বাহ। নেটওয়ার্কের তো কোনো সিনই নেই, কিন্তু ফিলস লাইক মনে হচ্ছে যেন 1-2 ডিগ্রি টেম্পারেচার। তো আমরা পুরো প্যাকড হয়ে ডিনার করতে চলে এসেছি। ডিনার করতে এসে দেখি এটা আমি কোথায় এলাম, সত্যি কি আমি পাহাড়ে আছি? কারণ ওরা যেরকম লেভেলের খাবার সার্ভ করেছে দেখে মনেই হচ্ছে না যে এত ওপরেও এত ভালো খাবার পাবো আমরা। ফার্স্টে রয়েছে গরম গরম জল। আজকাল আমি গরম জল দেখেও এক্সাইটেড হচ্ছি, কারণ যা ঠান্ডা। তারপরে রয়েছে ডাল, মানে ওদের কালা ডাল, পাঁপড়, সবজি, মালাই এগ কারি, তারপরে বাটার চিকেন, তারপরে মালাই দেওয়া, তারপরে তন্দুরি রুটি। তোমরা ভাবতে পারছো পাহাড়ে, ও স্যালাডও রয়েছে। পাহাড়ে এরকম খাওয়ার আমি তো ভাবতে পারছি না। টেস্ট, ও মাই গড, পুরো হেভেন। এত ভালো খাবার যে এখানে পাবো সত্যি ভাবিনি। ডিনারটা সত্যি অসাধারণ ছিল। তো আমরা ডিনার করে উনো খেলতে বসে গেলাম। হাত মোজা খুলে রাখা যাচ্ছে না, হাত মোজা খুলে আমরা উনো খেলছি। কত জোশ আমাদের। তো বেশ মজাই লাগছে এই ঠান্ডায় খেলতে। তো দেখা যাক ফার্স্ট রাউন্ডে কে জেতে। আর এই দেখো সকালে আমার ঘুমটা কিন্তু ভাঙলো পুরো এই সানলাইটে। এখন অ্যারাউন্ড 5:30 বাজে, আর সানলাইটটা এমনভাবে মুখের ওপরে পড়েছে না। আর বাইরেটা দেখো কি সুন্দর সানি ওয়েদার, কি আর বলি। কালকে তো দেখাতে পারিনি, অন্ধকারে কতটা বুঝেছো জানি না, কিন্তু স্টেটা দেখো কত সুন্দর। এরকম একটা জায়গায় কিন্তু এসে থাকতেই পারো। মানে যারা হচ্ছে সান্দাকফু বাই রোড আসবে তারাও কিন্তু প্ল্যান করে নিতে পারো। ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সকালবেলাও রেডি হয়ে এসেছি। দেখো পুরো এরিয়াতে ফ্রস্ট পড়ে আছে। আরও সকালে আরও ছিল, আস্তে আস্তে উবে যাচ্ছে। এই দেখো, এটা কিন্তু স্নো নয়, এটাকে ফ্রস্ট বলে।
মানে ওপরে গেলে স্নো পাওয়ার কিন্তু চান্স রয়েছে, কারণ কালকে আমরা 3-4 ডিগ্রি পেয়েছি রাতে, তার জন্য ফ্রস্ট হয়েছে। তো উপরে তো অবভিয়াসলি আরও টেম্পারেচার কম থাকবে, তো হাই চান্স আছে, ফিঙ্গার ক্রসড, তো স্নো পাই আরও ট্রেকের আমেজটাকে বাড়িয়ে দেবে। তোমরা তো অলরেডি জেনে গেছো পুরো ভিডিও দেখে যে আমরা টংলু পৌঁছে গেছি 11 কিলোমিটার ট্রেক করে, কিন্তু আর কালকে এন্ড করে ওঠা হয়নি কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। তাছাড়া ভেবেছিলাম যে একবার সকালে টংলুটা কীরকম লাগে সেটা দেখাবো তোমাদের, কারণ পরের পার্টের জন্য ওয়েট করবে, এই পার্টে না হয় দেখে না। আর ভেবেছিলাম তোমাদের পুরো ট্রেকে 11 কিলোমিটার ট্রেকে ভেবেছিলাম বারবার যে লাইভে এসে, কারণ ভিডিওর থেকেও লাইভে তোমাদের যদি দেখাতে পারি অনেক ভালোভাবে তোমরা বুঝতে পারবে। এত মেসমারাইজিং বিউটিটা লাইভে বা খালি মানে নিজের চোখে দেখাটার মধ্যে আলাদা ব্যাপার রয়েছে। সেটা পারিনি কারণ নেটওয়ার্ক একদম পারমিট করছে না। কাল রাতে একটু পেরেছিলাম, কিছুক্ষণের জন্য গেছি, যারা দেখেছো জানো। আর এখানে এই ট্রেকটা মানে 11 কিলোমিটার টংলু ট্রেকটা করে ফার্স্ট ডে ট্রেকের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে তোমরা এটা অবশ্যই মেনো। যত তাড়াতাড়ি ট্রেক শুরু করবে তত তাড়াতাড়ি তোমরা শেষ করতে পারবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ তাড়াতাড়ি শেষ না করলে, আমাদের কালকে যেহেতু 5টা বেজে গেছিলো, প্রচণ্ড ঠান্ডার সম্মুখীন হতে হয়েছিল। সেটা লাইক যত আরও বাড়বে 6টা-7টা হয়ে যাবে, ঠান্ডাটা না টলারেবল নয়, কারণ হাত টাত জমে যাচ্ছে, পা জমে যাচ্ছে, হাঁটবে কি করে, ব্যাপারটা এরকম হয়েছিল। আর বাই দ্য ওয়ে তোমাদের টাইমটা বলা হয়নি, টংলু ট্রেকটা মানে মানেভাঞ্জন টু টংলু আমরা কমপ্লিট করেছি অ্যারাউন্ড 7.5 আওয়ার। এর মধ্যে কিন্তু 1.5 ঘন্টা আমাদের, 1 ঘন্টা ছিল লাঞ্চ ব্রেক, আর আধ ঘন্টা ওই টুকটাক ব্রেক, মানে ওই 6 ঘন্টায় কিন্তু আমরা পুরোটা কমপ্লিট করে দিয়েছি। সো এটা খুব একটা ডিফিকাল্ট আমাদের কাছে লাগেনি, কোনো রকম পা ব্যথা বা কিচ্ছু নেই সকাল থেকে। তো এটা হয়তো ওই যেটা আমি আগেও বলেছিলাম, যারা আমার ওই সান্দাকফুর যে প্যাকিং ভিডিওটা দেখেছো তারা জানো যে একটু কিন্তু ফিটনেস দরকার, মানে লাস্ট 3 মাস একটু হাঁটাহাঁটি বা যা সাইক্লিং বা যে কোনো কিছু করো, কোনো সমস্যা হবে না, আমি বলছি। এবার টংলুকে বিদায় বলে বেরিয়ে পড়বো কালাপুখরির উদ্দেশ্যে। কালাপুখরির ট্রেক আমাদের 12 কিলোমিটার থাকছে, সেটা আর এখানে দিচ্ছি না কারণ প্রচুর বড় হয়ে যাবে। সেটা কিন্তু তোমাদের ডে 3 ভিডিও আর ডে 2 ট্রেকিং এক্সপিরিয়েন্সে থাকবে, সেই ভিডিওটা অবশ্যই দেখো। আর এটা থেকে যদি কিছু শিখতে পারো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। তাড়াতাড়ি হাঁটো, না হলে এখানে প্যান্থার চলে আসতে পারে যে কোনো সময়। আমার নিজের মনে হয়েছিল আমি পারবো না।